চরম বিশৃঙ্খলা দেবের মুভি খাদানের প্রমোশনের অনুষ্ঠানে স্টার মলের বাংলা ছবির খাদানের প্রমোশনে দেব আসার কথা ছিল। এই কথা প্রচারতেই জনসমুদ্র উত্তর 24 পরগনা স্টার মল চত্বর সহ 34 নম্বর জাতীয় সড়কে চরম বিশৃঙ্খলা। দেব না আসার আগেই আদৌ দেব আসবে কিনা এই পরিস্থিতি নিয়ে বড় প্রশ্ন। আর সব রকম ভাবে পরিকল্পনায় ব্যর্থ আয়োজকরা একসময় পুলিশের সাথে রীতিমতো ঠেলাঠেলি শুরু হয়। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। বিশাল পুলিশ বাহিনী, মধ্যমগ্রাম ট্রাফিক, মধ্যমগ্রাম থানার পুলিশ আধিকারিকরা উপস্থিত থাকলেও কোনোভাবেই জনশুনানিকে কন্ট্রোল করা যাচ্ছিল না। দেব দর্শন করতে হলে শান্ত থাকতে হবে, এই কথা বলেও কোনোভাবে শান্ত রাখতে পারা যায়নি জনতাকে। বিকেল 5টায় দেব আসার কথা থাকলেও 1 ঘন্টা অতিক্রম করে মানুষের জনস্রোত কন্ট্রোল করতে সম্পূর্ণ ব্যর্থ আয়োজকরা। এমনকি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আসা কর্মীদেরও আয়োজকরা করা হুঁশিয়ারিতে বলা হয় তারা যেন ব্যারিকেডের উপরে দর্শকদের মধ্যে থাকতে হবে। একটা সময় এসে কলকাতাগামী রাস্তা সম্পূর্ণ বন্ধ করে এক পাশ দিয়ে চলে যান চলাচল। মঞ্চ থেকে কোনো এক সময়ে এসে বলতে শোনা গেল এই প্রমোশন অনুষ্ঠান বন্ধ করতে চলেছে কর্তৃপক্ষ। বিশৃঙ্খলা এমন চরমে পৌঁছায় যে পরবর্তীতে বারাসত পুলিশ জেলা আধিকারিকরা এসে পৌঁছন। বিশাল পুলিশ বাহিনী, র্যাব, সব রকম ব্যবস্থা নেওয়া হলেও অনুষ্ঠান অনুষ্ঠিত করবার সব রকম পরিকল্পনা ব্যর্থ হয় আয়োজক সংস্থা ভিশন এন্টারটেনমেন্ট। কি হবে, আদৌ কি দেব আসতে পারবেন কিনা, সম্পূর্ণ অনিশ্চয়তা। পুলিশ সূত্রে খবর, এই আয়োজক সংস্থা আলাদাভাবে কোনো অনুমতি বা পরিকল্পনা শেয়ার করেননি। মধ্যমগ্রাম থানার একটা ইনফরমেশন দিয়েই তারা এত বড় একটা ইভেন্ট শুরু করে দেয়। দেব আসবে কিনা সেই অপেক্ষায় হাজার হাজার মানুষ। কখন দেবকে দেখবেন অপেক্ষা। আর জাতীয় সড়ক একদিক বন্ধ করে চলে এই বিশৃঙ্খলা। এই চিত্র দেখা যায় এদিন সর্বত্রই। প্রেসের জন্য এটা জায়গা নয়, প্রেস ব্যারিকেডের উপরে। লাঠিচার্জ করা হলো, লাঠিচার্জ হলো না, লাঠিচার্জের ছবি রয়েছে, পরিকল্পনার অভাব ছিল এখানে স্যার।
এটা চলো ক্রাউড প্রচুর ছিল, ক্রাউড ম্যানেজমেন্ট ছিল, বাকি কিছু নেই। প্ল্যানিং করে কিছু করেনি। মানে বিশৃঙ্খলা, চরম বিশৃঙ্খলা দেখা গেল। অর্গানাইজেশন ধাক্কা খেলো। একটু পরে বলবো। সামনে যারা কাঁধে কাঁধে মুখ করে দাঁড়িয়ে আছো, আমি জানি তোমাদেরকে পেছন দিকে বসে দেওয়া হচ্ছে।